আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো তাল পিঠা। তালের পিঠার রেসিপি আমি আগেও শেয়ার করেছি, কিন্তু সেটি একটি কাপের মধ্যে করেছি। সেটিরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমি যেটি বানাবো সেটি হচ্ছে তালের পিঠা বা তালের কেক। পিঠাটি তৈরি করা কিন্তু অনেক সহজ, খুব কম সময়ের মধ্যে এই পিঠা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু অনেক সফট এবং মজাদার। পিঠাটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপের মতো চালের গুঁড়া, হাফ কাপের মতো ময়দা নিয়েছি, স্বাদটি দ্বিগুণ বাড়ানোর জন্য 2 চামচ নারিকেলের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়েছি লবণ, 3 চা চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1 কাপ দিয়েছি চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। 1 চামচ দিয়েছি ড্রাই ইস্ট, 1টি ডিম দিয়েছি। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। এখন আমি সবগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিব। যদি এখানে একটু টাইট মনে হয়, আপনারা চাইলে পানি বা দুধ দিয়ে দিতে পারবেন। আমি এখানে সামান্য করে দুধ দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটুকু পাতলা রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো বাবলস ক্রিয়েট হয়ে গেছে, তার মানে পিঠা বানানোর জন্য ডোটি এখন পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে ভেতরে জমানো বাতাসগুলো বের করে নিচ্ছি। এবার কেক মোল্ডে ঢালার জন্য যাতে আমার সুবিধা হয় সেজন্য আমি একটি কাপে নিয়ে নিচ্ছি। এবার আমি লম্বা শেপের একটি কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের কেক মোল্ড নিতে পারেন। তারপর কেক মোল্ডের চারিপাশে ভালোভাবে তেল স্প্রেড করে নিচ্ছি। এইভাবে তেল স্প্রেড করে নিলে খুব সহজে কেক মোল্ড থেকে পিঠাটি বের হয়ে আসবে। এখন আমি কেক মোল্ডের মধ্যে হাফ করে পিঠা ঢেলে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাটি বেক করে নিব। সেজন্য একটি পাত্র নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সামান্য করে পানি দিয়ে স্ট্যান্ডের উপর পিঠাটি বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে পিঠাটি বেক করে নিব 15 মিনিটের জন্য। আমি কিন্তু চুলার জাল মিডিয়ামে রেখেছি। 30 মিনিট পর পিঠাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার কেকের ভেতরটা হয়েছে কিনা সেটিও দেখে নিব। কেকের ভেতর একটি কাঠি ঢুকিয়ে দেখব। কাঠিটি পরিষ্কার আসলে বুঝতে পারবেন কেক হয়ে গেছে। আর যদি দেখেন কাঠির গায়ে কিছুটা লেগে লেগে আসছে, তাহলে আরো 2-3 মিনিটের জন্য ভাপে দিয়ে দিবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে পিঠাটি মোল্ড আউট করে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন পিঠাটি কতটুকু সফট হয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে স্লাইস করে নিচ্ছি। আশা করছি আমার এই পিঠার রেসিপি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।